সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার আগে পুরাতন একটি ইউটিউব চ্যানেল ছিল, আর স্টাডি পয়েন্ট একাডেমি। ওই চ্যানেলে আমি জাস্ট এইচএসসির আইসিটি বিষয়ে ভিডিওগুলি ছাড়ি। আর এই চ্যানেলটি খুললাম নতুন চ্যানেল, স্টাডি উইথ রাজু স্যার। আমার এই চ্যানেলে ক্লাস 8 থেকে 10 পর্যন্ত সকল ভিডিও এখানে আপলোড দেওয়া হবে। সো তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তো দেখো, আমরা আজকে এসএসসি জেনারেল ম্যাথের 2.1 যে টপিকগুলো ছাড়া তুমি এই 2.1 এবং 2.2 থেকে সৃজনশীল আনসার করতে পারবে না, সেই টপিকগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আজকে ক্লাসটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে 2.1 এবং 2.2 মিলে যে কোশ্চেনগুলো সৃজনশীলটা আসে, সেটা আনসার করতে গেলে অবশ্যই যে জিনিসগুলো প্রয়োজন, এই জিনিসগুলো আজকে আমি তোমাদের এখানে বোঝাই দিব। তোমরা অবশ্যই ভালোভাবে এগুলো আয়ত্ত নেওয়ার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, তোমরা দেখতে পাচ্ছ এটা আমি কি লিখে রাখছি। এসএসসি জেনারেল ম্যাথের 2.1 আমি কিছু ইম্পর্টেন্ট টপিক লিখছি, এখানে তথ্য লিখছি যে এগুলো ছাড়া তুমি এই 2.1 থেকে যদি কোনো সৃজনশীল আসে, সেগুলো তুমি কোনোভাবে আনসার করতে পারবে না। এগুলো ছাড়া আমাদের আরো ইম্পর্টেন্ট আছে, এগুলো প্রথমে সলভ করবো, এরপরে দেন ওগুলো করবো আমরা। এগুলোর চাইতে কিন্তু এরপরে যেগুলো করবো ওগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো ছাড়া তুমি 2.1 থেকে কোনোভাবে সৃজনশীল আনসার করতে পারবে না। সো চলো শুরু করি। তো এই টপিকগুলো বোঝার আগে আমাদের একটু এই লেস দেন এবং গ্রেটার দেন চিহ্নটা বুঝতে হবে। ফর এক্সাম্পল দেখো, এখানে আমি লিখলাম হচ্ছে 1, এই চিহ্নটা দিলাম, এখানে লিখলাম হচ্ছে এক্স। মাথায় রাখবা, এই চোকা চিহ্নটা যেদিকে থাকবে এটা হচ্ছে ছোট, আর এরকম চিহ্ন যেদিকে থাকবে প্রসারিত চিহ্ন এটা হচ্ছে বড়। তাহলে দেখো, এখানে আমি কি বলতে পারি যে এই এক্স এর মানটা হচ্ছে 1 থেকে বড়, অথবা 1টা এক্স থেকে ছোট। আমি যদি এখানে দুটো উদাহরণ দিই, মানে একসাথে বড় একটা লিখি যে, দেখো এখানে নতুন আমি একটা লিখি যে এই জিনিসটা এর মানে হচ্ছে যে এই এক্স এর যে আমাদের মূলত চলকের মানগুলো আমাদের বের করতে হবে। এটা আমরা চলক হিসেবে কাউন্ট করবো। তাহলে দেখো, এই এক্স এর মানটা আমাদের শর্ত অনুযায়ী কি হবে, 2 থেকে বড় হবে এবং 4 থেকে ছোট হবে। তাহলে 2 থেকে বড় 4 থেকে ছোট মানগুলো কি কি হতে পারে, তোমার শুধু 3 হবে এরকম। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখো, যদি কখনো দেখো যে নিচে যেরকম একটা চিহ্ন দেওয়া আছে, দাড়ি চিহ্ন, এটা মান হচ্ছে ইকুয়াল। তার মানে আমাদের এক্স এর মানটা 2 থেকে শুরু হবে এবং 4 পর্যন্ত চলবে। এর সমান চিহ্ন থাকলে আমাদের 4 সহ আমাকে নিতে হবে, ঠিক আছে? আর সমান চিহ্ন না থাকলে 4 এর আগ পর্যন্ত অর্থাৎ 3 পর্যন্ত নিব। তো দেখো, তাহলে আমাদের এই যে এ নাম্বার যে কোশ্চেনটা আছে, এটা একটু সলভ করি। এখানে কি বলা হয়েছে যে এক্স এর মানটা হচ্ছে 1 থেকে বড় এবং 6 থেকে ছোট, অথবা এই যে দেখো এখানে কি আছে, 6 এর সমান আছে। তাহলে আমাদের মানটা কি হবে, তাহলে দেখো এক্স থেকে যেহেতু বড়, তাহলে এক্সের 1 থেকে যেহেতু বড়, তাহলে 1 থেকে বড় কি হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। 6 কে আমরা নিব? হ্যাঁ, অবশ্যই নিব, যেহেতু আমাদের এখানে কি আছে, যে ইকুয়াল চিহ্নটা আছে, এই জন্য আমাদের 6 সহ নিতে হবে। যদি ইকুয়াল চিহ্নটা না থাকতো তাহলে কিন্তু আমরা আর 6 নিতাম না। আশা করি বুঝতে পারছো। তো এরপর আসো, এখানে দেখো বি নাম্বার সেটে কি বলছে যে এক্স হচ্ছে বিজোড়, এবং এখানে একটা শর্ত দিচ্ছে যে এক্স এর মানটা আমার 2 থেকে বড়, 11 থেকে ছোট অথবা 11 সমান হবে। তার মানে আমাদের এটা চলবে হচ্ছে 3 থেকে শুরু হয়ে 11 পর্যন্ত আমাকে চলবে। তাহলে 3 থেকে 11 পর্যন্ত আমার এর ভিতরে কি নিতে হবে, শুধু বিজোড়টা নিতে হবে। তাহলে 3 থেকে 11 পর্যন্ত বিজোড় কি কি আছে, 3 একটা, 5, 7, 9, 11। আমি কেন 11 নিলাম, কারণ আমাদের এখানে কি আছে, যে ইকুয়াল চিহ্ন আছে। যদি ইকুয়াল চিহ্নটা না থাকতো তাহলে আমরা কি নিতাম, ওই 9 পর্যন্তই নিতাম। তো আশা করি বুঝতে পারছো। এরপর দেখো, এখানে ওরা কি করতে পারে, জাস্ট বিজোড় জায়গায় জোর দিতে পারে, জোরের কথা বলতে পারে। তো জোরের কথা বলে কি বলবা, জাস্ট তুমি এই শর্তের ভিতরে যে মানগুলো পাবা ওটার জোর সংখ্যাগুলো নিবা। এরপর সি নাম্বার সেট যেটা দিচ্ছে যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং শর্ত দিচ্ছে এক্স এর মানটা 1 থেকে বড় হবে, 15 থেকে ছোট অথবা 15 সমান হবে। তো যেহেতু এখানে মৌলিক সংখ্যার কথা বলে ফেলছে, মৌলিক সংখ্যা মানেই তোমাকে বুঝতে হবে যে কোন একটা সংখ্যা যদি 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না দেওয়া যায়, তাহলে ওটি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। যেমন দেখো, এই 3, এরপরে 5, 7। এখানে দেখো 3 কে তুমি 1 আর 3 ছাড়া কোনোভাবে ভাগ দিতে পারবে না। ভাগ দিলে কি আসবে, দশমিক আসবে। সেম ভাবে 5 কেও তুমি 5 ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ দিতে পারবে না, 7 কেও তুমি 7 ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ দিতে পারবে না। সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আরেকটা বোঝার সুবিধার্থে আরেকটা উদাহরণ দিই। যেমন দেখো যে আমি যদি 4 নিতাম,
এই 4কে 4 ছাড়াও কিন্তু আমি 4কে 2 দিয়ে ভাগ দিতে পারতাম। আবার দেখো যদি 9 নিতাম, 9কে 9 ছাড়াও 9কে আমি কি করতাম 3 দিয়ে ভাগ দিতে পারতাম। ঠিক আছে, সো এগুলো আমাদের যেগুলো ভাগ যাবে ওগুলো আমাদের কি হবে না, মৌলিক সংখ্যা হবে না। তো তারপর দেখো ওই অনুযায়ী আমাদের এখান থেকে মূলত এই শর্ত অনুযায়ী চলার কথা কত, 2 থেকে শুরু হবে, যেহেতু x এর মানটা 1 থেকে বড়, তার মানে 2 থেকে শুরু 15 পর্যন্ত চলবে। তাহলে 2 থেকে শুরু 15 পর্যন্ত চলবে, মৌলিক সংখ্যা কোনগুলো হতে পারে? 2 একটা হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে না, 11 হবে, 13 হবে। যদি আমার এখানে 15 পর্যন্ত নিতে বলছে, কিন্তু 15 কিন্তু একটা মৌলিক সংখ্যা না, কারণ 15কে আমি 15 ছাড়াও 15কে আমি 5 দিয়ে ভাগ দিতে পারবো, 15কে আমি 3 দিয়ে ভাগ দিতে পারবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপর আসা হচ্ছে এই যে ডি নাম্বারটা। আচ্ছা দেখো ডি নাম্বার কি বলছে, যে 4 এর গুণিতক এবং শর্তটা দিচ্ছে x এর মানে কি হবে, 21 থেকে ছোট অথবা 21 এর সমান হবে। যদি তোমাকে গণিতকের কথা বলে, একদম শর্টকাট নিয়ে তোমাকে বলতেছি, গণিতের কথা বলে যার গণিতক বলবে তার জাস্ট গুণফলটা নিবা। যেমন দেখো 4 এর গুণিতক মানে কি, 4 ঘরে নামাতে কি জানো? এরকম যে 4 ওকে 4, 4 দুগুণে 8, 3 4 12। তাহলে এই যে গুণফলগুলো আছে না, আমি শুধু গুণফলগুলো নিব যদি গণিতকের কথা বলে। তাহলে দেখো এই অনুযায়ী আমাদের চলবে কত পর্যন্ত, আমাদের 21 সমান পর্যন্ত অথবা 21 আগ পর্যন্ত আমাদের সংখ্যাগুলো নিতে হবে। তাহলে ওই অনুযায়ী কি হতে পারে দেখো তো, 4 ওকে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 5 20। এরপর হচ্ছে 4 6 24, 24 কিন্তু আমি নিতে পারবো না, কারণ 24 কি আমার 21 যেতে বড় হয়ে যায়। সো আমাদের আনসার হবে হচ্ছে এই কয়টাই। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো, এরপর আমরা যেগুলা সবচেয়ে বেশি আসে ওগুলো আমি একটু বলতেছি, লিখবো এখন। তো দেখো আমাদের এই টাইপের গুলো আমাদের মাঝে মধ্যে দিয়ে দেয়, মাঝে মধ্যে বলতে প্রায় বোর্ড পরীক্ষায় আসে এগুলা। তোমরা এগুলো বোর্ড পরীক্ষা ছাড়াও তোমাদের যেহেতু সামনে টেস্ট পরীক্ষা, তুমি টেস্ট পরীক্ষা এগুলো অবশ্যই কমন পাবে, দেখে নিও। আচ্ছা খেয়াল করে, এখানে আমাদের যদি এই টাইপের জিনিস থাকে, যে এ সেটের ভিতরে আমাদের এই যে এটা কম দিয়ে দিচ্ছে, তাহলে আমরা কি করবো, জাস্ট এই জিনিসটা আমরা বাইরে নিয়ে এসে বলবো x² + 5x + 6 = 0। তাহলে এই জাতীয় অঙ্ক আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে মেডেলগ্রাম করতে হয়। তোমরা অনেকে জানো মেডেলগ্রাম কিভাবে করতে হয়, এরপর আমি একটু শিখিয়ে দিচ্ছি। শোনো, মেডেলগ্রাম যেভাবে করতে হবে, যে প্রথম লাস্টের যে সংখ্যা থাকবে আর প্রথম যে সংখ্যা থাকবে, এই দুটো প্রথম তোমাকে গুণ করতে হবে। তাহলে দেখো এই প্রথম x² সামনে কি আছে, মনে হয় 1 আছে, এই 1 আর 6 গুণ করবো, তো গুণগুলি কি হবে, 6 ওকে 6 পাবো। এখন আমাদের দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে যে এই 6কে আমরা ভাঙায় এমন দুটোর সংখ্যা বের করবো, যে দুটোর সংখ্যা যোগ অথবা বিয়োগ করে আমাদের মাঝখানের সংখ্যাটা পাইতে হবে। মাঝখানে কি আছে, 5 আছে, তাহলে 5 পাইতে হবে। ওকে, তাহলে দেখো আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে, যে এই যে সরি এটাকে ভেঙে ফেলি, তাহলে 6 ওকে 6 একটা পাবো, আর একটা হচ্ছে তোমার কি 3 দোকানে 6। তো এখন দেখো এই 6 কে 6 একটা কি পেলাম, 3 আর 2 পেলাম। এখন এই দুটো থেকে আমি কোনটা নিব, সেটা ডিপেন্ড করবে হচ্ছে যে এই লাস্টে যে সংখ্যা আছে, সংখ্যার আগে যে চিহ্নটা আছে না, এই চিহ্নের উপর ডিপেন্ড করে যে আমি দুটো থেকে কোনটা নেব, একদম ইজিলি। তাহলে দেখো লাস্ট হচ্ছে 6, 6 আগে কি আছে, প্লাস আছে। তাহলে প্লাস মানে হচ্ছে তোমাকে বুঝতে হবে যে আমি যে ভিতরে যে দুটোর সংখ্যা বসাবো, দুটোর সংখ্যার আগে আমাকে একই চিহ্ন দিতে হবে। হয় দুটোর সামনে কি দিব, প্লাস দিব, না হয় দুটোর সামনে কি দিতে হবে, আমাকে মাইনাস দিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে লাস্ট সংখ্যার আগে যদি আমাদের প্লাস থাকে, তাহলে আমরা ভিতরে যে দুটোর সংখ্যা বসাবো, দুটোর সংখ্যার আগে আমাদের একই চিহ্ন দিতে হবে, হয় দুটোর সামনে প্লাস দিব, না হয় দুটোর সামনে মাইনাস দিব। তাহলে এখন আসো দেখো, যেহেতু প্লাস আছে, সুতরাং দেখো আমাদের দুটোর সামনে হয় প্লাস দিব, না হয় মাইনাস দিব। আরো একটা বিষয় খেয়াল করবা, যে দুইটার সামনে আমি প্লাস দিব নাকি মাইনাস দিব, সেটা ডিপেন্ড করে হচ্ছে যে মাঝখানে যে সংখ্যা আছে না, এর সংখ্যার সামনে কি আছে। আবার
মাঝখানে সংখ্যার সামনে কি প্লাস আছে না, তার মানে দুটোর সামনে প্লাস দিতে হবে। যদি মাইনাস থাকে তাহলে দুটোর সামনে মাইনাস। তাহলে দেখো তার মানে প্লাস আছে যেহেতু দুটোর সামনে আমাকে প্লাস দিতে হবে। তো দিয়ে দিলাম। দেখো তো 6 আর 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 7 হয়ে যাচ্ছে। আর 3 আর 2 যোগ করলে 5 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোনটা নিব, তাহলে অবশ্যই আমরা এই নিচেরটা নিব। ওকে, আর কি করবা, জাস্ট এই যে এখানে যে x আছে না, x আছে বিদে জাস্ট এইগুলোর সাথে x বসাই দিবা। যদি এখানে তোমার a থাকতো এগুলোর সাথে আমি a বসাই দিতাম। তো আসো তাহলে কি হবে, x² প্লাস সবসময় বড় ডাইকে লিখবা 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল হচ্ছে 0। একদম ইজি। এখন আসো কমন নিব আমরা। এই দুটো থেকে কি কমন যাবে, x কমন যাবে, x কমন নিলাম। x² থেকে x দিলে শুধু x প্লাস x কাটা শুধু কি হবে 3 হবে। এবার মাঝখানে যোগ দেও। এরপর খেয়াল করো এই দুটির ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে x থাকলেও এখানে কিন্তু x নাই, তার মানে x আর কমন যাবে না, না যে আমরা কি নেব ধ্রুবক মানে সংখ্যা কমন নেব। ধর সংখ্যা কি আছে, 2 আছে, 2 কমন নিলাম। 2 দিয়ে কাটা শুধু x হবে, প্লাস প্লাসে প্লাস 2 দিয়ে 6 ভাগ দিলে আমরা কি পাবো 3 পাবো, ইকুয়াল হচ্ছে 0। এখন আসো তাহলে এই ব্র্যাকেটের দুইটা মিলে একটা নিব আর ব্র্যাকেট ছাড়া মিলে একটা। তাহলে ব্র্যাকেটের ভিতরে x + 3 আছে, দুটো মিলে একটা, আর একটা থাকতেছে x + 2। ওকে, ইকুয়াল হচ্ছে 0। এখন আসো আমরা একটু হয় অথবা করব, যে হয় x + 3 = 0 অথবা x + 2 = 0। তো +3 এর পাশে গেলে কি হয়ে যাবে, -3 হয়ে যাবে। আর এখানেও সেম, +2 এসে গেলে -2 হয়ে যাবে। সো তাহলে তোমার নির্ণয় রেজাল্ট কি হবে, এর সমান হচ্ছে সেট কি পাইলাম -3, -2। আশা করি তোমরা বুঝতে পারছো। এর সেম ভাবে এটা তোমরা ওইভাবেই করবা। যদি আমার এটা বুঝে দেওয়া দরকার নেই, তোমরা নিজে যেতে পারবে। এরভাবে একটু যারা একটু উইক তাদের ক্ষেত্রে আমি আর তো দেখে এটা এখন সলভ করবো আমরা। এখানে কি আছে যে x² - x - 6 = 0। তো এখন আসলে সেম ভাবে ওই যে 6 এর ভাঙাও। তো 6 এর ভাঙলে কি হবে, 6 কে 6 আর একটা হচ্ছে তোমার 3 দোকানে 6। তো সেম ভাবে আমরা এখন কোনটা নিব, ডিপেন্ড করব কোনটার উপরে। এই যে আসছে এখানে যে প্রথম যে 6 শেষে যে 6 আছে, 6 সামনে কি আছে মাইনাস। এখন দেখো আমাদের আগে যে দুটো সলভ করালাম, আমাদের দুটোর সামনে কি ছিল প্লাস, মানে শেষ সংখ্যার সামনে কি ছিল প্লাস ছিল। আর এখানে শেষ সংখ্যার সামনে কি আছে মাইনাস আছে। প্লাস থাকলে একভাবে, মাইনাস থাকলে আরেকভাবে। একবার বুঝলে শেষ, একবার যদি মাথার ভিতরে ঢুকাইতে পারে তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে দেখো যেহেতু লাস্ট সংখ্যা কি মাইনাস আছে, তার মানে আমাকে বুঝতে হবে যে ভিতরে যে দুটো সংখ্যা আমরা বসাবো, একটা সামনে অবশ্যই প্লাস আর একটা সামনে অবশ্যই কি দিতে হবে, মাইনাস দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। আবারও বলতেছি যে শেষ সংখ্যায় যদি মাইনাস থাকে তাহলে ভিতরে যে দুটো সংখ্যা আমরা বসাবো, একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস। এখন কোনটার সামনে প্লাস কোনটার সামনে মাইনাস দিবা ডিপেন্ড করবে এই যে মাঝখানে আসবা। যদি দেখো মাঝখানেটার সামনে কি আছে মাইনাস আছে, তাহলে কি করবা, বড়টার সামনে দিবা মাইনাস আর ছোটটার সামনে কি দিবা প্লাস দিবা। তো এখন আসো তাহলে এই -6 থেকে যদি 1 বাদ দেই তাহলে আমি শুধু x পাবো। শুধু x মানে হচ্ছে 1, তার মানে দুটো বিয়োগ করে পার্থক্য 1 বের করতে হবে আমাকে। তাহলে দেখো এই দুটো পার্থক্য কিন্তু 1 হবে না, এই দুটো পার্থক্য কিন্তু 1 হবে। সো এই দুটো নিয়ে কাজ করবা। তাহলে দেখো এই দুটো থেকে কি কমন যাবে, x কমন যাবে। x² থেকে x শুধু x মাইনাস x কাটা শুধু 3 প্লাস 2 কমন নেও কারণ এর মধ্যে আর x নাই। তো এই 2 কাটা শুধু কি হবে x হবে, প্লাস মাইনাসে মাইনাস 2 তে 6 ভাগ দিবা 3 ইকুয়াল হচ্ছে 0। এটা একটা শর্টকাট নিয়ম কি জানো, তুমি কমন নেওয়ার পরে না এই ব্র্যাকেটের মধ্যে যা পাবা এই ব্র্যাকেটের মধ্যে তুমি তাই বসাই দেবা, একদম ইজি। বা তাহলে এখন আসলে তাহলে এই দুটো মিলে একটা x - 3 আর বাকি থাকতেছে কি x + 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে হয় অথবা করলে তুমি কি পাবা, x এর মান পাবা হচ্ছে 3 আর একটা মান 3 একটা কি পাবা -2 পাবা। সুতরাং নির্ণয় রেজাল্ট কি হবে, এর সমান হচ্ছে 3, -2। এটা হচ্ছে রেজাল্ট। তো এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা করবো, এটা করলে শেষ, এটা বুঝলে শেষ, আর কিছু লাগবে না তোমার। ওকে, তো দেখো আমাদের এই কোশ্চেনটা একটু বেশি আসে। তো এখানে কি বলছে দেখো, যে ওরা একটা সেট দিচ্ছে, সেটের মধ্যে বলে দিচ্ছে যে x² মানে মানটা আমরা n এর মান এই যে এখানে যে দেখতে পাচ্ছ,
তো দেখো এই কোশ্চেন আমাদের একটু বেশি আসে। আমাদের কি বলছে যে এক্স বিলংস এন, যেখানে এনটা হচ্ছে তোমার কি এই যে 1 2 3 4 এরকম এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এটার মান 1 2 3 4 এরকম চলতে থাকবে। তো এই মানগুলো হচ্ছে আমার এক্স এর মান, ঠিক আছে। সো এই এক্স এর মান আমরা একবার 1 বসাবো, দেখবো যে 1 বসানোর পর দেখবো এর বর্গ করবো, দেখবো যে বর্গটা আমাদের 1 থেকে বড় কিনা, সরি 9 থেকে বড় কিনা, এবং ঘন করবো, ঘন করার পর দেখবো যে 130 থেকে ছোট কিনা। যদি দেখি যে বর্গ করার পরে এক্স এর মান বসানোর পর বর্গ করবো, বর্গ করে যদি দেখি যে মানটা 9 থেকে বড় এবং ঘন করার পর দেখি যে 130 থেকে ছোট হয়, তাহলে ওই মানটা আমরা হচ্ছে নিব, এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য মান। আর যদি না হয়, না মিলে, তাহলে ওই মানটা আমরা কি করবো, কেটে দিব। তাহলে দেখো ফার্স্ট হলো আমরা এক্স এর মান কি বসাইলাম, এই যে 1 বসাইলাম। তো এক্স এর মান 1 বসানোর পরে কি হচ্ছে দেখো, আমরা বর্গ করলাম, বর্গ করে কি 1 স্কয়ার পাইলাম, 1 স্কয়ার মানে কি 1। তাহলে এই 1 কি আমার 9 থেকে বড়? 1 কিন্তু 9 থেকে বড় না। তো 1 যদি 9 থেকে বড় না হয়, তাহলে আমাদের কি করতে হবে, মাঝখানে কাটে দিতে হবে, কারণ এই সব তোমার মিললো না। এখন এর পাশে আসো, ওই মান এখন আমরা কি করলাম, ঘন করলাম, যে এক্স এর মান 1 বসে ঘন করলাম, মান কি পেলাম, 1 পেলাম। 1 কি 130 থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে দেখো একটা কিন্তু মানতেছে, এটা কিন্তু মানতেছে, কিন্তু এটা আমার মানতেছে না, যার কারণে আমি এই x = 1 এই মানটা আমি নিব না, ঠিক আছে। আমাদের দুটোই মানতে হবে। এরপর আসলে x এর মান 2 বসাইলাম, তো 2 বসলে কি পাইতাছি, বর্গ করলে 2 স্কয়ার মানে হচ্ছে 4, 4 যেহেতু 9 থেকে বড় না, সুতরাং আমার মাঝখানে কাটে দিবা। এই জায়গায় আসো, ঘন করলে আমি কত পাইতেছি, 8 পাইতেছি। 8 কিন্তু 130 থেকে ছোট, সেম ওই যে আগের কাহিনী, একটা মান 4 একটা মান নাই, সো এটা আমরা নিব না। এরপর আসো x এর মান 3, x এর মান যদি 3 বসাই, তাহলে কি পাচ্ছি আমরা, 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কি 9, বর্গ করলে পাচ্ছি হচ্ছে 9। 9 কি 9 থেকে বড়? 9 কিন্তু 9 থেকে বড় না, তাহলে বড় না হলে আবার কাটে দেব। তাহলে এই জায়গায় আসো, x কিউব মানে ঘন করলাম, ঘন করে কি পেলাম, 27। 27 কিন্তু 130 থেকে ছোট। তার মানে এই তিনটা যে দেখলাম, একটা মান আর একটা মান দিচ্ছে না, যার কারণে আমরা এই x এর 1 2 3 একটা মান আমরা নিতে পারবো না। এখন আসো x এর মান কত বসাইছি, এখানে 4। তো x এর মান 4 বসানোর পর আমরা যখন বর্গ করলাম, তখন 4 স্কয়ার মানে কত, 16 পাইলাম। 16 কিন্তু 9 থেকে বড়, তার মানে এটি কিন্তু এখন মানছে। আবার ঘন করো, ঘন করার পর 4 কিউব মানে কি 64, 4 3 বার গুণ করে দেখো কত আসবে, 64 আসবে। তো 64 কিন্তু 130 থেকে ছোট, তাহলে দেখো এখানে আমার x এর মান যখন 4 বসাইতেছি, তখন আমার বর্গ করলেও শর্ত মানতেছে, ঘন করলেও শর্ত মানতেছে। এরপর আসলে x এর মান যখন আমরা 5 বসাবো, সেম ভাবে 5 বসাইলেও 5 পাশে কত আসবে, 25। 25 কিন্তু 9 থেকে বড়, এটা মানতেছে। আবার ঘন করলে কি পাবো, 125 পাবো, এটাও কিন্তু আমার মানতেছে। তার মানে এই দুটো মানই আমার মানতেছে। এখন থেকে আরো মানে কিনা, আরো নিচ দিকে যাব, x = 6 বসাইলাম, বর্গ করে দেখলাম 36, এটা মানতেছে। এখানে ঘন করলাম, ঘন করে দেখি পাইলাম কত, 216। 216 কি 130 থেকে ছোট? ছোট না, তার মানে 216 হচ্ছে 130 থেকে বড়, তার মানে এই কথাটা সত্য না। এখন তুমি দেখো x এর মান যদি আরো যত বাড়াবা, 7 কিউ আরো বেশি আসবে, যত নিচ দিকে যাওয়া তত বেশি আসবে। সো আমার আর নিচ দিকে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। এখন তোমাদের কোশ্চেন আসলে, স্যার আমরা কতটুকু পর্যন্ত যাবো? যখন দেখবা যে তোমার মাঝখানে মানতেছে, এরপর আর বসাইতে থাকবা, যতক্ষণ না যেমন একটা দেখবা যে মানতেছে না। যখন দেখবা যে একটা মানতেছে না, তখন আর নিবা না, নিচ দিকে আর নিবা না। সো যে কটা মানতেছে ওই কটা রেজাল্ট তুমি দিয়ে দিবা। তাহলে দেখো আমাদের কি x এর মান 4 আর 5 কিন্তু মানতেছে, সুতরাং নির্ণয় সেট কি হবে, 4 আর 5। আশা করি তোমাদের এই ক্লাসটি অনেক তোমরা এই ক্লাসটি করে তোমরা অনেক উপকৃত হলা। যদি এই ক্লাসটা ঠিকভাবে বুঝতে পারো, তাহলে আশা করি যে তোমরা 2.1 থেকে ইনশাআল্লাহ 100% সলিউশন আনসার করতে পারবা। সবাইকে ধন্যবাদ। আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।